ঘুম কয় প্রকার? এই তিন প্রকার ঘুমের কথা কোরআন কারিমে এসেছে। প্রথম ঘুম আসে মানুষের মাথায়। কোথায়? সকলে বলেন। দেখবেন যে একদিন দুই দিন ঘুমায় নাই, কাজের ব্যস্ততা, অনেক কিছু টেনশন, এখন মাথা ভারী হয়ে যাচ্ছে, বন বন করতেছে, না ঘুমাইলে আর হয় না। আছে না নাই? কোরআনের ভাষায় এই ঘুমটাকে নোয়াজ বলে। কি বলে? সকলে বলে। অজু অবস্থায় যদি এরকম ঘুম কারো আসে তাহলে তার অজু ভাঙবে। দ্বিতীয় নাম্বার ঘুম এবার আর মাথায় নাই, পুরো দেহে, পুরো দেহের ভিতরে এবার ঘুম। উদাহরণ দিতে গেলে দেখবেন মাহফিলের ময়দানে বসে মাঝে মধ্যে ঘুমে ধরলে জোরানি খাই আর একজনের পিঠে যেয়ে বাড়ি লাগে, লাগেনি? বাসে বসলে সামনের সিটে বাড়ি, আছে না নেই? জুমার দিন ইমাম সাহেব ওয়াজ করে, হ্যাঁ খালি ঘুমায়, মানে জুটতেছে আর একজনের পিঠে, আছে না নাই? দেখা যায় পুরো দেহ জুড়ে ঘুম, একবার ডাইনে একবার বামে, আছে না নাই? কোরআনের ভাষায় এটাকে সেনাত বলে। কি বলে? সেনাত। লা তাখুযুহু সেনাত। অজু অবস্থায় যদি এরকম জোরাজুরির ঘুম আসে তাহলেও অজু ভাঙবে। জোরে বলেন, ভাঙবে। তিন নাম্বার ঘুমকে বলে নাউম। কি বলে? এক গেল নোয়াস, দুই গেল সেনাত, তিন হলো নাউম। নাউম হলো এমন ঘুম নাক ডাকাডাকির ঘুম। হাদিসের মধ্যে এসছে আর নাউম নিসফুল মাউত, নাউম নামক ঘুম যে ব্যক্তি ঘুমায় সে যেন অর্ধেক মৃত্যুবরণ করলো। অর্থাৎ রাতের বেলায় আমরা যে গভীর ঘুমে যাই তখন আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, আকাশে বাতাসে ঘুরতে থাকে। সারাদিন আপনাকে সার্ভিস দিয়েছে, ওরও তো বিশ্রাম দরকার আছে। আপনাকে আমাকে ঘুম পাড়াই আবার সে গেছে উঠতে। এইরকম ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ ডাক দিতে নাই। যদি ডাক দেন দেখবেন যে চোখ টুক তারাই পড়ছে, ঠিক কিনা? ওই যে রুহু ঘুরতে গেছে, এখনো কামব্যাক করতে পারে নাই। রাসূল বলছেন মাথায় হাত দিয়ে আস্তে আস্তে করে আব্বা বাবা আস্তে উঠাইতে হবে যাতে করে রুহুটা ঠিকঠাক মতো আসতে পারে। এইরকম ঘুম আছে না নাই? সকালবেলা উঠে দেয় শুধু রক্ত, ওই যে মশায় খাইছে এর তো খবর নাই, ঘুমাইছে, কথা বল না। ওই যদি সজাগ থাকতো, এমন সর মারতো মশা না মরলে কি হবে, নিজের চামড়া লাল হয়ে যেত, ঠিক কিনা বল? কারণ ঘুমায় নাই তো। কিন্তু রাত্রে যেই খাইয়া রক্ত সব বাইর করলো, থাবড় দিল না, হুশ নাই, কারণ কি? সে কি করছে? ঘুমাইছে। আমরা একেবারে কঠিন ঘুমটা বুঝি, নাক বেশি টানলে না কঠিন ঘুম দিস। ছাত্র জীবনে এরকম ঝামেলায় পড়ছি, সকালবেলা ধরছি তোমার জন্য ঘুমাইতে পারলাম না, বন্ধু করা অসম্ভব, আমি জীবনেও নাক ডাকি না। তা আমি এবার পরের রাত্রে মোবাইল দিয়ে রেকর্ড করছি, নাকে যে শব্দ হয় এটা রেকর্ড করছি মোবাইলে, অস্বীকার করে তো। সকালবেলা ছেড়ে দিয়ে এই যে বিমান চলতেছে, তখন বিশ্বাস করছে। আমি বললাম যে এখন করলা যে? কয় আসলে ঘুমাইয়ে গেছি তো, আমি কি জানিনি যে এই অবস্থা আমার। জানবো কেমন? তো ঘুমাইছে, ঠিক কিনা বলেন? এবার মাসআলায় আসেন, এইরকম যদি কেউ ঘুমায় তার ওযু থাকবো নি? কথা বলে থাকবো। আমার রাসূল যদি এইরকম 3 নাম্বার ঘুমটাও ঘুমাতেন, নাকও টানতেন, এরপরও আমার নবীর ওযু ভাঙতো না। বলেন সুবহানাল্লাহ। বুঝাতে চাই রাসূল আমাদের মতো সাধারণ মানুষ নন, ঠিক কিনা বলে? বক্তায় কথায় কথায় বলে আমাদের মতোই মানুষ। এবার হাদিসটা আমি শেষ করে দেই। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিব শুইলেন, সুম্মা নামা, তৃতীয় নাম্বার ঘুমটা আল্লাহ রাসূল ঘুমালেন, হাত্তা নাফাকা, নাক ডাকাডাকি শুরু হয়ে গেল। আমি আর বাকি রাত্র ঘুমাতে পারলাম না, 1 ঘন্টা পার হয়ে যায়। হাত্তা আতাহুল মুআজ্জিন, 1 ঘন্টা পরে হযরতে বেলাল ফজরের আযান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা মসজিদ ভরে গেছে, নামাজের জামাত রেডি, ইমাম তো ঘুমায়, কথা বল না। ইমাম কি করে? হযরতে বেলাল চলে গেলেন হুজরার দরজায়, দরজায় নক করে বলেন আসসালাত আসসালাত ইয়া রাসূলুল্লাহ। নবীজি নামাজ রেডি, সাহাবীরা রেডি, জামাত রেডি, আপনি গেলেই জামাত শুরু হবে। আল্লাহর হাবিব দরজার ডাক শুনে তার ঘুম ভেঙে যায়, চোখ ডুলতে ডুলতে সরাসরি রাসূলুল্লাহ মুসাল্লায় চলে গেলেন। সুম্মা সাল্লা, নামাজ পড়লেন, আমরাও তার পিছনে নামাজ পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ব্যাপার কি? ওযু ছাড়া নামাজ।
কিন্তু নামাজের ভিতরে নবীকে কেমনে বলি? আল্লাহর হাবিব সুম্মা সাল্লা ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, তিনি নামাজ পড়লেন, সেদিনের নামাজের আগে আল্লাহর নবী ওযু করেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওযু ছাড়া নামাজ, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটা কেমন নামাজ হইল বিনা ওযুতে? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান চলে যায়, আপনি ইমামতি নিজে করলেন ওযু ছাড়া, কেমন হইল ব্যাপার? নামাজ হইছে না, আছে না গেছে? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ, প্রশ্নটা তোমার যথার্থ, তবে জবাবটা শুনে নাও। ইন্না আইনি কদ নামাত ওয়া কলবি ইয়াকযান, আমি নবীর চক্ষু ঘুমায়, অন্তরটা কখনো ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি নবী যদি 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 ঘন্টাও ঘুমায়া থাকি, না কোটানি কঠিন ঘুমের ঘরে যায়, জানিয়ে রাখলে আব্দুল্লাহ, আমি তোমাদের মতো সাধারণ মানুষের মতো নই, সেই জন্য আমি নবীর ওযু ভাঙবে না। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর থেকে আমরা যা শুনলাম, তাতে কি মনে হয় যে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ? কতক্ষণ না আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ জান্নাতটা দাও, কতক্ষণ না? আর নবীর কাছে জান্নাত নেমে আসে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা জান্নাত চাই, আর রাসূলুল্লাহর কদমের কাছে জান্নাত এসে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী থেকে আর একটা হাদিস আমি শুনাই। এই হাদিসটিও কিতাবুস সালাতের মধ্যে, বাবুল কুসুবের মধ্যে এসেছে, সূর্যগ্রহণের অধ্যায়ের মধ্যে এসেছে। এটিও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, খাসাফাতিশ শামসু আলা আহাদি রাসূলিল্লাহ, নূর নবীজির জামানায় সূর্যগ্রহণ লেগে যায়। আল্লাহ হাবিব, মায়ার নবী, নূরের নবী আমাদেরকে ডেকে বলেন, আব্দুল্লাহ, সাহাবীদেরকে ডাকো, সূর্যগ্রহণের নামাজ আমরা আদায় করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেলাম। রাসূলুল্লাহ ইমামতি শুরু করে দিলেন, আল্লাহু আকবার, নামাজ শুরু। কিছুক্ষণ নামাজ, আল্লাহ রাসূল হাত বেঁধে দাঁড়িয়ে নামাজ পড়লেন। এরপরে লক্ষ্য করে দেখি, কিছুক্ষণ পর আল্লাহর হাবিব নামাজের মধ্যে পূর্ণ 2টা হাত ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজে 2 হাত ছাড়লে নামাজ থাকে? সাহাবী বলেন, দেখলাম যদি 2 হাতই শুধু ছাড়ে নাই, নজর করে দেখি সামনে জানি কি ধরার চেষ্টা করছে। সুবহানাল্লাহ। অথচ সামনে কিছুই নাই। আমরা একটু অবাক হলাম। যেই নবী নামাজে খুশু আর খুজুর শিক্ষা দেন, তাকওয়া আর বিনয়ের শিক্ষা দিলেন যেই নবী, সেই নবী নিজেই নামাজের ভিতরে 2 হাত ছেড়ে দিলেন। আবার জানি কি ধরতেছেন, এটা কেমন নামাজ পড়ালেন? কিন্তু নামাজের ভিতরে প্রশ্ন করা যায় না। এই জন্য নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন ছুড়ে দিলেন, নবী গো, তানাওয়ালতু রাআইনা কাতানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক, নামাজে দাঁড়াইয়া লক্ষ্য করলাম নামাজের ভিতরে পূর্ণ 2টা হাত আপনি ছেড়ে দিয়েছেন, শুধু ছেড়েই দেন নাই, কি জানি ধরার চেষ্টা করলে। আল্লাহর নবী বলেন, শোনো আমার সাহাবীরা, যা দেখেছো সঠিকটাই দেখেছো, ভুল কিছু তোমরা দেখো নাই। তোমরা দেখেছো 2 হাত ছেড়ে দিয়েছি, কি জানি ধরতেছি। আল্লাহর কসম, ইন্নী উরিতুল জান্নাত, আমি যখন নামাজে ছিলাম নজর করে দেখি আমার আল্লাহর গোটা জান্নাত আমি নবীর কদমের সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী উরিতুল জান্নাত, আমি নামাজের দাঁড়াইয়া দেখি যে গোটা জান্নাত আমার সামনে হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব আপনি, যার জবান থেকে সিঙ্গেল ওয়ার্ড মিথ্যা কোনোদিন বের হয় নাই। সুতরাং আপনার এই কথাটা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম।
কিন্তু একটা জিনিস বুঝলাম না, কি জানি ধরার চেষ্টা আপনি করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী জবাব দিয়ে বলে, শোনো, শুধু আল্লাহর জান্নাতটাই আমি দেখি নাই, আমি নজর করে দেখি জান্নাতের যত ফল, আঙ্গুর ফল, আপেল আর কমলার ফল, সব ফলগুলি আমি রাসূলুল্লাহর নাকের ডগার সামনে ঝুলতেছে। আমি দেখি আঙ্গুরের থোকা, আপেলের থোকা, কমলার থোকা আমার নাকের সামনে, কি সুমিষ্টি ঘ্রাণ, তার সুঘ্রাণ। আমি নবী অস্থির হয়ে গেছি। তানাওয়ালতু মিনহা উনকুদার, নামাজে হাত ছেড়ে দিয়ে খপ করে একটা আঙ্গুরের থোকা আমি ধরলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কাছে না দূরে? আমার প্রশ্ন হলো, কোথায় দুনিয়া, কোথায় জান্নাত? জান্নাতি ফল আবার হাত দিয়েও ধরছে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা? জোরে বলেন। বুখারীর হাদিস, তানাওয়ালতু মিনহা উনকুদার, আমি একটা আঙ্গুরের থোকা হাত দিয়ে ধরে ফেলছি। কি স্বাদ আর কি বৃষ্টি সুঘ্রাণ, আমাকে অস্থির করে ফেলেছে। জান্নাতি ফল হাতের কাছে, কে এই সুযোগ ছাড়ে? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ধরে ফেললাম আমি জান্নাতি ফলের থোকা। লাউ আখাযতুহু লাআকালতু, ধরার পরে আমি খাওয়ার ইচ্ছা পোষণ করলাম যে জান্নাতি ফল দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর নূরের কদমে হাজির হয়েছে, আমি একটু ধরে খেয়ে নেই। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে জিবরাইল আমার সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি সত্য, এটা জান্নাতের ফল, কিন্তু এই ফলটা আপনি ধরেছেন, খাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতি ফল দুনিয়ার জমিনে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা জান্নাতি ফল, জান্নাতেই খাবে। কয় যে আমার তো মন চায় খাইতে, ধরে যখন ফেলছি একটু পারমিশনটা আনো না, খাইলে কি হবে? সহিহ বুখারীতে এসেছে, জিবরাইল বললেন, মা বাকিয়াতিদ দুনিয়া, যদি এখান থেকে একটা ফল আপনি মুখে দিয়ে খেয়ে ফেলেন, তাহলে দুনিয়ার সমস্ত বাজারের ফলগুলি জান্নাতি ফলে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি, জান্নাতি খাবেন। তাহলে আমার কাছে আসলো কেন? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, হাবিব, দুনিয়ার সাধারণ মানুষেরা জান্নাত কামনা করে, আর আপনি সাধারণ মানুষের চেয়ে অতি উচ্চঙ্গের একজন নবী। এই জন্য আমি আল্লাহ পাক আপনার শান এবং মান মর্যাদাকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য গোটা জান্নাতকে আপনার রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়ে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? জোরে বলেন। বন্ধুরা আমার, আর বেশি হাত বাড়াতে চাই না, শেষের কথায় আমি চলে আসছি। আল্লাহর হাবিব কত উচ্চাঙ্গের একজন নবী, তার শান এবং মান আমার আল্লাহ কত বেশি বাড়িয়েছেন। বুখারীর একটা হাদিস শুনলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী এমন একজন মর্যাদাবান নবী ছিলেন, একাধারে 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত রোজা রাখতেন, একদিন সেহরি খেতেন, 6 দিন রোজা। সেহরি কয়দিন, রোজা কয়দিন? মাঝখানে ইফতারিও নাই, পানি নাই, কোনো কিছু নাই। একজন দাঁড়ান তো 6 দিন না খেয়ে থাকতে পারবেন? তাও তো যদি বাংলাদেশ হইতো এক কথা, কথা বল না। সৌদি আরবের রোজা পানির তৃষ্ণা কম না বেশি? সেখানে 7 দিন, কোন কোন বনে আসছে 10 দিন। এটাকে সহিহ বুখারীর কিতাবুস সাওমের ভিতরে সাওমে বিসালের অধ্যায়ে হাদিসগুলো এসেছে, একাধিক হাদিস, একটা দুইটা না। তো কিছু সাহাবী তারা চিন্তা করলেন, রাসূল যেহেতু একটানা 6 দিন রোজা রাখে, একদিন খায়া আমরাও শুরু করি। মোটামুটি কয়েকজন সাহাবী তারা একদিন সেহরি খেয়ে রোজা পালন শুরু করছে রাসূলুল্লাহকে অনুসরণ করে। একদিন এক রাত্র যাওয়ার পর এখন তো দম যায়, যাবে না, করবে কি? পানির তৃষ্ণা আছে না নাই? কঠিন পানির তৃষ্ণা। খবর চলে গেছে রাসূলুল্লাহর কাছে, নবী গো, আপনাকে অনুসরণ করতে গিয়ে এখন তো মরার কায়দা, কয় যে তাড়াতাড়ি ডাকো। রাসূলুল্লাহ
যখন তাদেরকে ডাকলেন, সাহাবীরা বলে, আপনি যে ডাকছেন তারা তো বিছনা থেকে উঠতে পারে না, আসবে কেমনে? কয় যে ঠিক আছে তাহলে আমি দেখতে যাব। প্রত্যেকটি কথা বুখারীর থেকে বলছি। রাসূলুল্লাহ দেখতে এসে বলে, কি ব্যাপার? কয় যে হুজুর, ব্যাপার তো জানি না, তবে আপনি পারেন, আমরা যে পারি না কেন এটাই তো বুঝি না। রাসূল বলছেন, না পারার কারণ পরিষ্কার জেনে নাও, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি পারি এর কারণ আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল যে আমাদের মতো সাধারণ নন সেটা রাসূল নিজ জবানে বলেছেন। এরপরে বলেছেন, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো, কি আছো আমার মতো, আমার সঙ্গে তুলনা চলবে না। ইন্নী উবিতু ওয়া উতিমু রাব্বি ওয়া ইয়াসকিন, আমি আমার রবের জন্য 1 দিন 5 দিন 7 দিন 10 দিন না খেয়ে রোজা রাখতে পারি। আমার রব নিজে দায়িত্ব নিয়ে আমাকে খাওয়ান এবং পান করান। 1 মাস রোজা রাখলেও বিন্দু পরিমাণ দুর্বলতা আমাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো সাধারণ মানুষ? সকলে বলেন। এই যে 3টি হাদিস বুখারী থেকে বললাম, এর দ্বারা প্রমাণ হয়ে যায় রাসূলুল্লাহর শান এবং মান, তার সুউচ্চ মহান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই বিশ্বাসের নাম হলো সহি আকীদা, ঠিক কিনা বলে? কিন্তু এই আকীদার উপরে একদল মানুষ আমাদেরকে ভুল বুঝাচ্ছে, নেক সূরাতে ধোঁকা দিচ্ছে। আছে না নাই? আসতেছে রমজান মাস, 1 কাতারে দাঁড়ায় তারাবি পড়বেন। হ্যাঁ পড়ব 8 রাকাত, আপনি পড়বেন 20 রাকাত। আছে না নাই? কথা বলে না। 8 রাকাত পড়া শেষ, আপনাকে ধাক্কা টাক্কা মেরে একেবারে ফালাই দিয়ে বরবার করে বের হয়ে যাবে। আছে না নাই? তখনই তো আপনার মনে প্রশ্ন, কি ব্যাপার, আমি পড়ি 20, ওই পড়ে 8, তাহলে কি আমি ভুল করতেছি? কতক্ষণ না এ বাবা, এই যে একটা আপনার ব্রেনে পেস লাগাইয়া দিল, এই পেসের কারণে আপনার ইবাদত নষ্ট হচ্ছে, বিশ্বাসে জং ধরেছে, ঠিক কিনা বলে? এরা এই মুসলমান নামে নেক সূরাতে আপনার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলে? এদের কাছ থেকে আমাদের বাঁচা দরকার, আছে না নাই? এই বাঁচার জন্য হক্কানি ওলিদের কাছে আসতে হবে, তাদের সহবতে থাকতে হবে। তাহলে আমরা এই সমস্ত নেক সূরাতের বদ সূরাতের ধোঁকা থেকে ঈমানকে, আকীদাকে বাঁচাতে পারবো। দুনিয়াতেও মুক্তি, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নাজাত, আছে না নাই? সম্মানিত সুধী, আমাদেরকে নাক চোখ কান খোলা রেখে চলতে হবে, আউলিয়া কেরামের আদর্শে জীবন গঠন করতে হবে এবং এই বিশ্বাস আকীদা হৃদয়ে ধারণ করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে চলতে হবে। যদি এই বিশ্বাস সহি আকীদা নিয়ে যেতে পারি, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে রাসূলুল্লাহর সুপারিশ আমাদের জন্য আছে না নাই? আল্লাহ পাক এই সহি বিশ্বাস আর আকীদা নিয়ে, ওলিদের সোহবত নিয়ে আল্লাহ যেন দুনিয়ার জীবনটা পরিচালনা করার, খেদমত করার, একটা হক মাসলাকের উপরে থেকে জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন।